জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আগের দিন ভগবানের শ্রী কৃপা সান্নিধ্যে ৪র্থতম শ্লোক পর্যন্ত আস্বাদন করলাম গুণত্রয় বিভাগযোগে। এখানে ভগবান সৃষ্টির যে মূল কারণ তাহা বর্ণনা করলেন, মহাস্বর্গের উৎপত্তি এবং সেই মহাস্বর্গের মধ্যে যে প্রকৃতি সৃষ্টি, সেই প্রকৃতি সৃষ্টির যে পদ্ধতি অর্থাৎ যোনি দ্বারা জীবদেহ গঠন এবং শক্তিরূপ ভগবান অর্থাৎ দেহীর অবস্থান ভগবান করেন পিতা রূপে, তাহা প্রকাশ করলেন ভগবান এবং তা বিস্তারিত আমরা জেনেছি। পঞ্চমতম শ্লোকে ভগবান কি আলোচনা করছেন তাহা আমরা অবশ্যই জানব। এই শ্লোকে ভগবান সেই জীবদেহ গঠনের যে মূল রহস্য বা সেই সৃষ্টির যে বিরলতম রহস্য, যে রহস্য ভেদ করা সম্ভব নয়, যেই তত্ত্বটি আমাদের জ্ঞাত করতে হবে, যাহা হলে আমরা ভগবানকে বুঝতে পারবো বা ব্রহ্মতত্ত্বের অনুভব করতে পারবো বা তাহা করতে সামর্থ্য হব, সেই তত্ত্বটি ভগবান পঞ্চমতম শ্লোকে বলছেন। আপনারা অত্যন্ত ধৈর্য ধরে এবং সূক্ষ্মতার সাথে এই কথামৃত আস্বাদন করবেন। ভগবান এর মুখ থেকে আমরা প্রথমে এই শ্লোকটি আস্বাদন করি, তারপরে আমরা কথামৃতি বিস্তারিত আলোচনা করব। ভগবান বলছেন পঞ্চমতম শ্লোকে গুণত্রয় বিভাগযোগে যে সত্যং রজস্তম ইতি গুণঃ প্রকৃতি সম্ভবা নিবধ্যন্তি মহাবাহো দেহে দেহি নমব্যয়ম। ভগবান বলছেন, আগে আমরা শুনলাম মূল প্রকৃতির কথা, মহাস্বর্গ এবং মহাস্বর্গের যে কারণ তাহা হচ্ছে মূল প্রকৃতি, তার থেকে 3 গুণ, তার থেকে সৃষ্টি। ইহা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে অত্যন্ত সূক্ষ্মতার সঙ্গে বিচার্য বিষয় বর্ণনা করা হয়েছে। ভগবান এখানে সংক্ষেপে সেই তত্ত্বের মূল সত্তাটি প্রকাশ করলেন বা মূল বিষয়টি প্রকাশ করলেন। ভগবান বলছেন যে সত্য রজতম এই 3টি গুণ, এই 3টি গুণ কি না, মূল প্রকৃতি থেকে যে 3 ভাব প্রকাশিত হয়, সত্য রজ তম, অর্থাৎ ভগবান ব্রহ্ম, তার থেকে মূল প্রকৃতির 3টে গুণ, সত্য, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক, এই 3 প্রকার অহংকার এবং এই গুণটির কথা ভগবান বললেন। এবার এই গুণের কাজ কি হয় না, এই যে জীব দেহ যখন গঠিত হলো এবং পুরুষ ভগবত আত্মা তার মধ্যে স্থাপিত হলো, তাহলে আমরা ভুলে গেলাম কেন? ভগবান বলছেন এই প্রকৃতির সাহায্যেই যে অবিনাশী যে জীব বা অবিনাশী তত্ত্ব অর্থাৎ পরমাত্মা, তাহা জীবাত্মা রূপে দেহের মধ্যে আবদ্ধ হয়, যাহাকে অবদ্ধ কোথাও করা সম্ভব নয়, যাহা কোনোদিন সবসময় মুক্ত, সবসময় চৈতন্য ঘন, সবসময় আনন্দ বিগ্রহ। সেই আনন্দ বিগ্রহ প্রকৃতি মায়াগুণে নিজের মায়া শক্তির সাহায্যে আবার কি হচ্ছে না, সেই জীব দেহের অর্থাৎ প্রকৃতির প্রকাশের মধ্যে প্রকাশিত হচ্ছেন, আবদ্ধিত হচ্ছেন। যে কিনা মুক্ত সে আবদ্ধ হচ্ছেন এই দেহের মধ্যে। অত্যন্ত জটিল এই বিষয়ে ভগবান কিন্তু বর্ণনা করলেন। আমরা আশা করি আপনারা এই কথামৃত আস্বাদন করতে এবং তাহা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন ভগবানের আবার পরবর্তী কথামৃত নিয়ে প্রকাশ করব, আলোচনা করব। তখন আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।